আমার জন্য আমার আপনার নাম কি? আজাদ মল্লিক, বাবার নাম? মোনা মল্লিক। আমি নয়টি জুট মিলে সার্ভিস করি। কত বছর ধরে বাস করেন? কিন্তু জন্ম তো আমার এখানেই হয়েছে, প্রায় 50 পেরিয়ে গেছে। হ্যাঁ, বাবা এখানে ছিলেন। বাবারও জন্ম এইখানে? এই একটা মারার ক্লেম লেগে গেল। আমার তো বড় ক্লেম, আমার ছেলে পড়ে গেল, দুটো ছেলের। কেন, কি হয়েছে? এই যে হট করে বললো আতঙ্কবাদী, হ্যাঁ, পাকিস্তানের সব লোক। ভোটার কার্ড কেউ ব্যবহার করতে পারে? হতে পারে, কেউ ব্যবহার করেছে, তারপর নামে ক্লেম লেগে গেল। আধার কার্ডের তথ্য? হতে পারে এই আধার কার্ডের তথ্য আধার কার্ড কত করেছে, কোনো ব্যবহার করেছে। কি সমস্যা হচ্ছে আমাদেরকে তো তোমরা নাই করবে, আমরা তো জানি না সহাল। হ্যাঁ, ঘটনা তো আচানক যে আজকে আসলো, আমরা তো এসব জানি না। ডকুমেন্টস দেখিয়েছে, কে বলছে না ঠিক আছে তুমি তো এখান যে বললো কি ঠিক আছে তুমি এখানকার আছো। ও তো এখানে কাজ করে, ও তো বাইরে উড়ে যায় না। তো এটা প্রবলেম তো আমার স্বামী না পড়ে গেল, এটা তো তোমরা না বুঝবে। আমি তো ও লি যাই না তো আমি লি যাই, কোনো জায়গায় লাগলে আমি লি যাই না তো ও লি যায়। এবারে আমাদের কোনো জায়গায় যায় না ওর নিয়ে। এবার এতটাই বলতে পারি যে আর বলবো না। আধার কার্ড পাসপোর্ট আছে? না, ওনার পাসপোর্ট নেই, ও বাইরে যায়নি, ও এখানে চাকরি করে। হ্যাঁ, এখানে থাকে। কি চাইছেন এখন আপনি, কি চাইছেন বলুন? ওইটা তোমরা বুঝো কি চাইছে, আমরা কি আমরা ইনসাফ চাইবো আর কি চাইবো। ভোটার কার্ড অনলাইনে হয়, বাই পোস্টে তাদের কাছে আসে। কে অ্যাপ্লাই করছে, কোথায় কীভাবে করছে, এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমরা কাউন্সিলর, আমাদের পৌরসভার হচ্ছে আলো জল এইসব আমাদের সরবরাহ করবার ব্যাপার। ঘটনাটা আমি কিছু জানি, আমি শুনেছি। না না, আমি চিনি না আজাদ মল্লিককে, আমি চিনি না। কে আজাদ মল্লিক আমি কি করে চিনবো? এখানে অনেকেই একই। না না, এটা আমি তো জানি না। যদি প্রশাসন ধরে থাকে বা এরকম খুবই তার যা উপযুক্ত শাস্তি হওয়া সেটাই হবে। পাসপোর্ট কেন অনেক বড় কিছু ঘটাতে পারে। এখন এইগুলো তো প্রশাসনিক ব্যাপার, এবং ভোটার কার্ড দেওয়া না দেওয়া সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। এর বাইরে তো আমাদের কিছু বলার নেই। যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে ভুয়ো বানাচ্ছিল তাহলে? হ্যাঁ, তো অন্যায়, খুব অন্যায় গলিত কাজ করেছে, খুবই অন্যায় গলত কাজ, এবং এর চরম শাস্তি হওয়া উচিত। যে এই কাজগুলো করছে যারা, এগুলো তদন্ত করে গোয়েন্দা বা সিআইডি কিংবা সিবিআই ইডি যে ঘুরে এইসব মানুষকে ধরে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। এর নাম ব্যবহার করে পাসপোর্ট? হ্যাঁ, একজনের আজকে আগামীকাল দেখা যাবে আমার নাম ব্যবহার করে আর একজনা করছে। সুতরাং এই যে অনলাইনে সহজে এরা অ্যাপ্লাই করে ফেলছে, এটাও নির্বাচন কমিশনারের বিকল্প কী আছে যাতে নোংরা কাজ না হয়, সঠিক ভোটাররাই যেন নাম তুলতে পারে, সেটাও ব্যবস্থা গ্রহণ করা উচিত নির্বাচন কমিশনকে। এই সব নেক্সাস আজ থেকে না, তুমি শুনেছিলে এখনই যখন ঘটনা ঘটেছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যখন লাগলো, 3 দিনের যুদ্ধ হলো, তখন ধরা পড়লো বহু এখানকার মুসলমান মহিলা পাকিস্তানে বিয়ে করেছে, বিয়ে করে এখানে বাচ্চা হচ্ছে, এখানকার নাগরিক থাকছে, আর ওরা পাকিস্তানে যাতায়াত করছে, এরাই চোর হিসাবে কাজ করে। আজাদ মল্লিক ওয়ান অফ দ্য দেম। পশ্চিমবাংলায় সবথেকে একটা সেফ প্যাসেজ আছে, 2200 কিলোমিটার বাংলাদেশে বর্ডার আছে পশ্চিমবাংলা। এইখান থেকে সবসময় জিহাদি মুসলমানরা ঢুকছে, এখানে ভোটার লিস্টে নাম উঠছে, ওখানে ভোট দিচ্ছে, এখানে ওদের সমর্থিত যে ওদেরকে যারা পুষে রেখেছে সেই সরকারকে ভোট দেয় ওরা। এই পরিবারটা প্রায় 60-65 বছরের উপরে এর বাবা এখানে বসবাস করে, এই ছেলেটিও মিলে কাজ করে। এরকম ঘটনা সম্বন্ধে আমাদের জানা নেই যে এই পরিবারটা জড়িয়ে। আমার মনে হচ্ছে একে জড়িয়ে ফেলা হচ্ছে, এই সমস্ত কি বিভিন্ন রকম এলিগেশন দিয়ে। আমার ইনভেস্টিগেশন সরকারি লেভেলে হয়েছে, এবং আমি বিশ্বাস যে মনে হয় এসবের মধ্যে নেই। আমার ভোটার কার্ড, আমার আধার কার্ড, আমার গুগল খুললেই পেয়ে যাবে, সবাই সব কিছু পাবে। তা কেউ যদি কাউটা না, তার জন্য আবার সরকারি ব্যবস্থা নেওয়ার রাস্তা আছে। সেটা আমি এই আজাদ মল্লিকদের বলবো যে তোমরা থানায় কমপ্লেন করো যে তোমার ভোটার কার্ড, তোমার আধার কার্ড ব্যবহার করে কেউ কিছু করেছে। আমি সেটা, আপনি ভালো উপদেশ দিলেন, আমি সেটাও এদের পরিবারকে প্রস্তাব দেবো যে যদি কেউ ব্যবহার করে থাকে তুমি সেটা নিয়েও সরকারি রাস্তায় তুমি এগিয়ে যাও। কিন্তু
একে নিয়ে একটা গল্প তৈরি করতে চাইছে অর্জুন সিং। এই গল্পটা আজ থেকে 2 মাস আগে তৈরি করেছে। অর্জুন সিং এর কাজ কি? ওর তো একটাই কাজ, হিন্দু মুসলমান করে দাঙ্গা বাঁধানো, আবার পেছন থেকে আমার দলের নেতাদের কাছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য। এর কোনো চরিত্র নেই।